বন্ধুরা, আমি তৌহিদুল ইসলাম কনক বলছি। আজকে একটি নতুন বইয়ের এই নতুন বইটি হলো ডাক্তার হেলাল উদ্দিন খন্দকার লিখেছেন অনুভবে পঞ্চছন্দ। আমি দেখছেন যে একটা সুন্দর একটা প্রচ্ছদ অনেকগুলো পাখি উঠছে একটা আকাশে এবং একজন দাঁড়িয়ে আছেন, মানে অনুভব করছে, কি অনুভব করছে। এবং একটা ফ্লাপ দেখতে পাচ্ছি, প্রকাশকের পক্ষ থেকে একটা ফ্লাপ দেখছি। তিনি লিখছেন, সাহিত্য যখন হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হয় তখন তা আর কেবল লেখার বিষয় থাকে না, পরিণত হয় অনুভবের অনন্য ভাষায়। অনুভবের পঞ্চছন্দ সেই অনুপম প্রকাশ, যেখানে ছন্দ ভাব ও বিন্যাসে তৈরি হয়েছে। একদম কমার্শিয়াল কথা লিখেছেন এবং কবি ডাক্তার হেলাল উদ্দিন খন্দকার এই বইটি তাদের প্রকাশনাতে করেছেন। এটা প্রকাশক হিসাবে এটা তিনি বলেছেন যে সাহিত্যের নান্দনিক অভিযাত্রায় এই বইটি একটি মূল্যবান সংযোজন হয়ে থাকবে এই প্রত্যাশা করে তিনি। এবং প্রচ্ছদ করেছেন আবদুল্লাহ আল তানিম। এটা একটা গ্রাফিক্সে করা, কোনো মানে আর্টিস্টিক মনে হচ্ছে না, গ্রাফিক্সে করা, কিন্তু তারা চেষ্টা করছে যে এই বইটার প্রচ্ছদের সাথে, লেখার সাথে, কথার সাথে মিল রাখার জন্য, এই জন্য চেষ্টা করছে, কোনো প্রচ্ছদশিল্পী দিয়ে করেনি এটা। তারপরে আমরা এই যে পাতাটা বসুন্ধরা একদম গ্রে কালারের, এটা উঠাইলাম এবং পাতাটা সাদা রাখছে, কেন রাখছে জানি না। তো এরপরে বইয়ের আলো ছড়িয়ে পড়ুক পৃথিবী জুড়ে, প্রজন্ম থেকে প্রজন্ম, পরিবার থেকে পরিবারে। ইচ্ছা স্বপ্ন প্রকাশনী, তারা কিন্তু একটা বিজ্ঞাপন এনে লাগাই দিচ্ছে। এইটা আমার কাছে ভালো লাগে নাই এই বইটা, কারণ এটা একটা মানে বাংলাদেশে প্রকাশনা শিল্পে এই 50 বছরে এরকম বিজ্ঞাপন পাইনি। তো যাই হোক, বই হলো এমন এক মৌমাছি, এটা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকদের জন্য নিয়ে আসে, এটা ভালো কথা। এই যে অনুভবের পঞ্চছন্দ, এই লেখকের নামটা বিশেষ করে একটু উপরে উঠলে ভালো হতো। এটা প্রচ্ছদ আমরা দেখতেছি ইচ্ছে স্বপ্ন প্রকাশনী, তারা একবারে আনারই একটা প্রকাশনী, যে তারা বড় বড় শব্দ করে কোনো নির্দিষ্ট ISBN নম্বর সব কিছু দিছে, কিন্তু প্রিন্টার্স লাইনটা আরেকটু মানে আরও সুন্দর করতে পারত। এবং সেটা তাদের অফিস সম্ভবত পুরান ঢাকার কাগজিটোলায়, ওইখানে প্রধান কার্যালয়। উৎসর্গ জীবন যেখানেই যাক, ফিরে আসি তোমার স্নেহের ঘ্রাণে, কৃতজ্ঞতায় আবার প্রতিষ্ঠাতা, কৃতজ্ঞতা হারে। এরপরে কবি নির্মলেন্দু গুণ, এই নির্মলেন্দু গুণের যে মুখবন্ধ, এটা হওয়া উচিত ছিল সামনের দিকে, সেটা না করে একবারে দেখেন যে এটা যেভাবে দিছে, এটা এখানে দেওয়াটা ঠিক হয় নাই। এবার সূচিপত্র, এই সূচিপত্রগুলো এইভাবে দিছে। এবার আসি যে হাইকু পাতা, গাছের ফল দেখে থাকলে মনু, খাবো এখন, শিয়াম শেষে যোগ হলো আজাব। আসলে ছোট ছোট কথা, এই ছোট ছোট কথাগুলো তিনি বলছেন কবিতার ভাষায় এরকম করে নানানভাবে। আবার বড় কবিতাও আছে, এটা বড় কবিতাও আছে, পাঠকদের ভালো লাগবে। ছোট ছোট যারা একবারে, আবার বড় কবিতা ছোট কবিতা মিলানো ভালো লাগবে। আর ডাক্তার হেলাল উদ্দিন খন্দকার, তিনি কবি সংসদ বাংলাদেশে একজন আজীবন সদস্য এবং কার্যনির্বাহী কমিটির একজন সম্পাদক। তার এই সুন্দর একটা বই লেখার জন্য ধন্যবাদ। তবে বইটি আরও মানে সুন্দর হতে পারত, নানান কারণে প্রকাশক একটু, তার এখানে অনেকগুলো ত্রুটি আছে, এই ত্রুটিগুলো প্রকাশক এটা করে নাই। এবং ISBN নম্বর দেখেন, বারকোডটা কত, আর একটু ছোটো দেওয়া উচিত ছিল। তো এরকম আসলে আমাদের
লেখকদেরকে যে আনাড়ি প্রকাশকরা এইভাবে লেখকদের সুন্দর লেখাগুলো নষ্ট করে, যার কারণে আমরা পাঠকের কাছে পৌঁছাতে পারি না। তবে আমরা এই বইটার কিন্তু পাঠকপ্রিয়তা চাই, আমরা চাই যে বইটা অনেক দূরে যাক, পাঠকের কাছে যাক, মানুষের ঘরে ঘরে থাকুক এবং লেখক যেন আরও ভালো লিখতে পারে, আরও সুন্দর লিখতে পারে। সবাইকে ধন্যবাদ জানাই বইটি পড়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, এই প্রত্যাশা করি।